বাংলাদেশ ভারতের সঙ্গে ৫৪টি অভিন্ন নদীর পানি বণ্টন নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে আলোচনা আর হতাশা। বিশেষ করে শুষ্ক মৌসুমে উত্তরাঞ্চলে দেখা দেয় তীব্র সেচ সংকট। এ অবস্থায় দেশের অভ্যন্তরীণ পানি ব্যবস্থাপনায় জোর দিচ্ছে সরকার। সম্প্রতি একনেকে অনুমোদন পেয়েছে পদ্মা ব্যারেজ নির্মাণ প্রকল্প। আবার আলোচনায় আছে তিস্তা নদী ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার মহাপরিকল্পনাও। পানি সম্পদ মন্ত্রী জানান, শুষ্ক মৌসুমে কৃষিতে সেচ নিশ্চিত করা, ভূগর্ভস্থ পানির উপর চাপ কমানো এবং পানি সংরক্ষণে দ্রুত কাজ করছে সরকার। এছাড়া দেশজুড়ে খাল খনন ও পুনর্খনন কর্মসূচি জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। খাল খনন হবে, খালে পানি আসবে, ওই পানিটা খেতে যাবে, উৎপাদনটা দ্বিগুণ হবে। আমাদের স্টাডি রিপোর্ট ফিল্ডে চলমান, যেটা কারিগরি সমীক্ষা খুব বেশি দ্রুত তার সহিত মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা শুরু করেছি। ৩৪,৩৪৭ কোটি টাকা যেটা আমরা ইনভেস্ট করব, এটা একটা ইনভেস্ট এবং এটার রিটার্ন খুব বেশি। বিশেষজ্ঞদের মতে দেরিতে হলেও দেশের নিজস্ব পানি সংরক্ষণ ও নদী ব্যবস্থাপনায় গুরুত্ব দেওয়াটা ইতিবাচক। এতে ভারতের উপর নির্ভরতা কিছুটা কমবে বলেও মত তাদের। তবে একই সঙ্গে কূটনৈতিকভাবে আরও কৌশলী হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। আমার প্রয়োজনের নিরিখে আমার এই তিস্তা প্রকল্প বাস্তবায়ন জরুরি দরকার, এটা মাথায় রেখে এখন আমি কিভাবে পদ্ধতিগতভাবে এগোবো সেটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে এবং এখানে তাদের প্রতিদ্বন্দ্বিতাটাই একমাত্র অপশন নয়, দেয়ার কুড বি মোর অপশনস লেফট। I cannot close the doors of Farakka barrage during monsoon condition. Huge amount of পানি আসে, তাহলে ওই পানিটা যদি কিছু অংশ আমরা ধরে রাখতে পারি এবং আমরা ড্রাই সিজনে এটা ব্যবহার করতে পারি, তাহলে আমরা এটা তো একটা উইন সলিউশন। অভিন্ন নদীর ন্যায্য হিস্সা আদায়ের পাশাপাশি টেকসই অভ্যন্তরীণ পানি ব্যবস্থাপনায় ভবিষ্যতের বড় সমাধান হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। পানি স্টোর করে রেখে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।